জামায়াতে ইসলাম বাংলাদেশে বিভিন্ন সময় একটা সুবিধাবাদী অবস্থান নেয়। তারা ১৯৮৬ সালে একটা সুবিধাবাদী অবস্থান নিয়ে এরশাদের অধীনে শেখ হাসিনার সঙ্গে নির্বাচনে গেছে। ১৯৯৫-৯৬ সালে তারা তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করে আওয়ামী লীগের সঙ্গে সখ্য রেখে নির্বাচনে গেছে এবং ধরা খেয়েছে। ২ আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। 1-11 আসার পরে ৫ বছর ধরে যাদের সঙ্গে সরকার পরিচালনা করলো, বিএনপির সঙ্গে ২টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালালো, ওই সময় একটা শব্দ করেনি যে বিএনপির অধীনে এই সরকারের দুর্নীতি হচ্ছে, তোমরা দুর্নীতি না থামালে আমরা থাকবো না। তারা পুরোটাই এনজয় করেছে। কিন্তু যে 1-11 আসলো তখন এমন একটা ভাব ধরলো যে তারা দুধে ধোয়া তুলসী পাতা, সব দুর্নীতি, সব দোষ বিএনপির। তারা মনে করলো বিএনপি মার খাচ্ছে, আওয়ামী লীগ মার খাচ্ছে, সুতরাং আমরা মনে হয় দুর্নীতি মুক্ত আছি বা আমাদেরকে কেউ মার খাচ্ছে না, গ্রেপ্তার হচ্ছে না, আমরা মনে হয় খুব ভালো করব। 2008 সালের নির্বাচনে তার প্রতিফলন কিন্তু ঘটলো না। ফলে তারা এরকম ভুল অ্যাজাম্পশন করে, ভুল অ্যাজাম্পশন করে তারা এরকম থেকে নিজেরা মনে করে ভালো করবে, কিন্তু তাতে দেশেরও ক্ষতি হয়, তাদেরও ক্ষতি হয়। এইবারও সেই দলটি মনে করতে পারে যে কিছুদিন বেশি সময় পেলে বিএনপির নামে আমরা আরও দুটো অভিযোগ, অপপ্রচার বা প্রচার যাই হোক, বিএনপির কিছু ভুল ত্রুটি যে নেই তা তো না, সেগুলোকে ফুলিয়ে ফেপিয়ে প্রচার করে তারা মনে হয় একটা ভালো পজিশনে যাবে। কিন্তু তারা ওই আকাঙ্ক্ষা থেকে যদি নির্বাচন পেছাতে চায়, তাহলে এই রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা থাকবে না। তা বেসিক্যালি বিরাজনীতিকরণ হবে এবং এমন শক্তির হাতে দেশ যাবে, আলটিমেটলি তাদের মাধ্যমে ইন্ডিয়ার আধিপত্য আবার ব্যাক করবে। আর ইন্ডিয়ার আধিপত্য ব্যাক করলে জামায়াত অতীতে যেই সব সুবিধাজনক পজিশনে থাকবে বলে ভেবেছিল কিন্তু থাকেনি, কিন্তু মায়েরও খায়নি ওই সরকারের হাতে, 1-11 হাতে। আওয়ামী লীগ বিএনপিকে যেভাবে গ্রেফতার করেছে, টর্চার করেছে, জামায়াতকে করেনি। কিন্তু এইবার এই গণ অভ্যুত্থানের পরে পরাজিত, পতিত, পলাতক শেখ হাসিনার দল, সেই ফ্যাসিস্টরা যদি এইখানে অবস্থান নিতে পারে, ইন্ডিয়ার আধিপত্য যদি আবার ফেরত আসে এবং এমন শক্তির হাতে যদি ক্ষমতা যায় তারা ওই ফর্মুলা নিয়ে চলবে, তাহলে এটা ভাববার কারণ নাই যে জামায়াত ইসলাম নিরাপদ থাকবে। কিংবা এনসিপির যারা নির্দলীয় হয়েও তখন সাধারণ ছাত্র জনতা হিসেবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারা নিরাপদে থাকবে, এটা ভাববারও কারণ নাই। সুতরাং নিজেদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা এবং গণতন্ত্রকে সুসংহত করতে চাইলে সবার উচিত নির্বাচনমুখী হওয়া এবং ছোটোখাটো কিছু বিপদ থাকলেও জাতীয় কিছু ইস্যুতে একমত থাকা। দেশের গণতন্ত্রের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ফ্যাসিবাদকে রুখে দেবার, এই 4-5টা বেসিক প্রশ্নে সবার একমত হওয়া উচিত।